আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা পূর্বে আরবি 29টি হরফকে ভালোভাবে চিনতে পেরেছি। তাই আজকের এই ভিডিওতে দেখানো হবে হরকত। হরকত কি এবং হরকতের পরিচয় এবং হরকত দিয়ে উচ্চারণ কীভাবে করতে হবে। তাই চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে হরকত হলো, যেমন এই হরফটির নাম কি হামজা, এই হরফটির নাম কি হামজা। তার উপরে যদি কোনো এভাবে লম্বা চিহ্ন থাকে তাহলে সেটির নাম হলো জবর। যদি এইভাবে লম্বা চিহ্ন থাকে, যেমন এখানেও আছে, এটির নাম কি জবর, এটির নাম কি জবর। তবে যদি নিচে থাকে, যেমন এটি নিচে আছে, তাহলে এটির নাম হলো জের, এটির নাম কি জের। যেমন এখানেও আছে, এই চিহ্নটির নাম কি জের, এই চিহ্নটির নাম কি জের। আবার এখানে এটি যেটি আছে এটির নাম কি জবর। আমরা পূর্বে বলে আসছি, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের। আর যদি উপরে এভাবে গোল চিহ্ন থাকে, এই যে এখানে দেখানো হচ্ছে গোল চিহ্নটি, যদি এভাবে গোল চিহ্ন উপরে থাকে তাহলে এটির নাম হলো পেশ, এটির নাম কি পেশ। যেমন এখানেও আছে পেশ, তবে তার এটি হলো জবর, এটি হলো কি জবর। তাহলে উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, আবার উপরে এভাবে গোল চিহ্ন হলে এটির নাম হলো পেশ, এটির নাম কি পেশ। যেমন এখানেও আছে। চলেন এবার তাহলে আমরা কি করব, আমরা হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব। কি শিখব? হরকত দিয়ে হরফের উচ্চারণ। যেমন যেমন এখানে যে হরফটি আছে এটির নাম হলো হামজা, এটির নাম কি হামজা। তাহলে হামজার উপর যখন জবর আসলো তখন কি উচ্চারণ হবে? হামজা জবর আ, হামজা জবর আ। তারপর যেমন হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, আ আ। আবার বলছি, হামজা জবর আ, হামজা জবর আ। উপরে থাকলে জবর, উপরে থাকলে কি জবর। তারপর হামজা জবর আ, একসাথে উচ্চারণ করলে হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, আ আ। তারপর নিচে থাকলে কি বলা হয়েছিল? জের। যদি এই চিহ্নটি নিচে থাকে তাহলে এটির নাম হলো জের। যেমন হামজা জের ই, হামজা জের ই। যেমন এখানে দেখানো হচ্ছে হামজা জের ই, হামজা জবর আ, ই আ, ই আ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ। তারপর এই গোল চিহ্ন যদি উপরে থাকে তাহলে কি বলা হয়েছিল? পেশ। এই গোল চিহ্নটি যদি উপরে থাকে তাহলে এটির নাম কি পেশ। তাহলে হামজা পেশ উ, হামজা পেশ উ। তাহলে এখানে আসি, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। আবার আসছি, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জের ই, হামজা জের ই, হামজা জবর আ, ই আ। তারপর হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। আচ্ছা, এবার তাহলে আমরা পরের লাইনটি শিখব। যেমন এই যে চিহ্নটি আছে, এই চিহ্নটির নাম হলো উল্টা পেশ। এই চিহ্নটির নাম কি ভাই? উল্টা পেশ। এটির উচ্চারণ আর এখানে যে পেশ আছে এই পেশের উচ্চারণ একই হবে। তারপর আসেন আমরা শিখব হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জের ই, হামজা জের ই, ই ই। আগে বলা হয়েছিল নিচে থাকলে জের, নিচে থাকলে কি জের। তাহলে হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা পেশ উ, উপরে এই চিহ্নটি থাকলে এটির নাম কি পেশ। তাহলে হামজা পেশ উ, হামজা জের ই, উ ই, উ ই। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই।
আবার দেখানো হচ্ছে হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। তারপর হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। উপরে থাকলে কি জবর, আর উপরে চিহ্ন থাকলে পেশ। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, আ উ। নিচে থাকলে কি জের, উপরে থাকলে পেশ। তাহলে হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। তারপর হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, উ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যে এই যে হরকতগুলা, হরফগুলা, অর্থাৎ যে হরফের উপর কি আছে, হরকত আছে, এই হরকতের উচ্চারণ একটু কি করতে হয়, তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়, তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, আ আ। হামজা জের ই, হামজা জের ই, হামজা জবর আ, ই আ, উ আ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। বলে আমরা এই হরফের উচ্চারণ শিখব। আমরা পূর্বে বলে আসছি, উপরে এই চিহ্ন থাকলে জবর, নিচে থাকলে জের, আর এই চিহ্নটি উপরে গোল চিহ্ন থাকলে পেশ। চলেন তাহলে আমরা এবার পড়ি। হা জবর হা, কি ভাই? হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। তারপর দ্বিতীয় লাইনে হা জবর হা, হা জবর হা, হা হা, হা জবর হা, হা জবর হা, হা হা। হা জের হি, হা জবর হা, হি হা, হি হা। তারপর এটির নাম হলো কি হা পেশ হু, হা পেশ হু, হা জবর হা, হু হা, হু হা। তারপর হা জের হি, হা জবর হা, হি হা, হি হা, হা জের হি, হা জবর হা, হি হা। তারপর হা জের হি, হা জের হি, হি হি, হি হি। হা পেশ হু, হা জের হি, হু হি, হা পেশ হু, হা জের হি, হু হি। তারপর হা জবর হা, হা পেশ হু, হা হু, হা হু। হা জের হি, হা পেশ হু, হি হু, হি হু। হা জের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা পেশ হু, হু হু। আবার বলেন হা পেশ হু, হা পেশ হু, হু হু। এবার তাহলে আমরা শুরু থেকে আরেকবার পড়ব। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। হা জবর হা, হা জবর হা, হা হা। হা জের হি, হা জবর হা, হি হা। হা পেশ হু, হা জবর হা, হু হা। হা জের হি, হা জবর হা, হি হা। হা জের হি, হা জের হি, হি হি। হা পেশ হু, হা জের হি, হু হি। হা জবর হা, হা পেশ হু, হা হু। হা জের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা পেশ হু, হু হু। এবার তাহলে আমরা বাকি হরফগুলোর উচ্চারণ শিখব। যেমন এখানে লেখা আছে কি আইন, এই হরফটির নাম কি আইন, আর উপরে চিহ্ন থাকলে কি বলা হয়েছে জবর। তাহলে আইন জবর আ, কি হবে উচ্চারণ? আইন জবর আ। আইন জের আই, আইন পেশ উ, আ আই উ। তারপর আইন জবর আ, আইন জবর আ, আ আ। আইন জের আই, আইন জবর আ, আই আ।
আইন পেশ উ, আইন জবর আ, উ আ। এবার তাহলে এই লাইনে আইন জবর আ, আইন জের আই, আ আই, আ আই। তারপর আসেন আইন জের আই, আইন জের আই, আই আই, আইন পেশ উ, আইন জের আই, উ আই, আইন জবর আ, আইন পেশ উ, আ উ, আইন জের আই, আইন পেশ উ, আই উ, আইন পেশ উ, আইন পেশ উ, উ উ। এভাবে করে আমরা কি করব, পুরো হরফগুলা একবার চেষ্টা করব ভালোভাবে কি করার জন্য, হরকত দিয়ে উচ্চারণ করার জন্য। এবার হলো হা। এই হরফটির নাম কি? হা। আমরা পূর্বের ভিডিও দেখে দেখে যদি 29টি হরফ ভালো করে শিখে আসতে পারি, তাহলেই এগুলো আমাদের জন্য কি হয়ে যাবে, একেবারেই সহজ, একবারে কি সহজ হয়ে যাবে। যেমন এখানে শুধু হরকত বাড়ানো হয়েছে, বাকি হরফ আগের মতোই। যেমন হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা জবর হা, হা জবর হা, হা হা, হা জের হি, হা জবর হা, হি হা, হা পেশ হু, হা জবর হা, হু হা, হা জবর হা, হা জের হি, হা হি, হা জের হি, হা জের হি, হি হি, হা পেশ হু, হা জের হি, হু হি, হা জবর হা, হা পেশ হু, হা হু, হা জের হি, হা পেশ হু, হি হু, হা পেশ হু, হা পেশ হু, হু হু। এখানে হয়তো একটু তাড়াতাড়ি দেখানো হচ্ছে, কেননা এগুলো একেবারেই সহজ যদি আমরা আরবি 29টি হরফকে ভালো করে কি করতে পারি, শিখতে পারি। এবার তাহলে আমরা তারপরে হরফটি, যেমন এখানে কি লেখা আছে হরফটি গইন, এই হরফটির নাম কি? গইন। তাহলে তার উপর যদি জবর আসে তাহলে কি হবে? গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। তারপর গইন জবর গ, গইন জবর গ, গ গ, গইন জের গি, গইন জবর গ, গি গ, গইন পেশ গু, গইন জবর গা, গু গা, গইন জবর গ, গইন জের গি, গ গি, গইন জের গি, গইন জের গি, গি গি, গইন পেশ গু, গইন জের গি, গু গি, গইন জবর গ, গইন পেশ গু, গ গু, গইন জের গি, গইন পেশ গু, গি গু, গইন পেশ গু, গইন পেশ গু, গু গু, গু গু। এবার তাহলে এই হরফটি আমরা শিখব। এই হরফটির নাম কি? খ। এই হরফটির নাম কি? খ। তার উপর যখন জবর এসেছে তাহলে কি উচ্চারণ হবে? খ জবর খ, খ জের খি, খ পেশ খু। নিচে থাকলে কি বলা হয়েছিল? জের। আর উপরে চিহ্নটি থাকলে পেশ। তাহলে খ জবর খ, খ জবর খ, খ খ, খ জের খি, খ জবর খ, খি খ, খ পেশ খু, খ জবর খ, খু খ, খ জবর খ, খ জের খি, খ খি, খ জের খি, খ জের খি, খি খি, খ পেশ খু, খ জের খি, খু খি। তারপর খ জবর খ, খ পেশ খু, খ খু, খ জের খি, খ পেশ খু, খি খু, খ পেশ খু, খ পেশ খু, খু খু। আবার বলছি, আমরা যদি আরবি 29টি হরফকে ভালো করে শিখে আসতে পারি, তাহলে এখানে এগুলো একেবারেই সহজ। এখানে শুধু হরকত বসানো হয়েছে এবং উচ্চারণ দেখানো হচ্ছে। তারপর এই হরফটির নাম কি আপনারাই বলেন? এই হরফটির নাম হলো কফ। তার উপর যখন জবর এসেছে তাহলে তার উচ্চারণ কি হবে? কফ জবর ক, কফ জবর ক, কফ জের কি। কফের নিচে কি এসেছে? এখানে জের। তাহলে কি উচ্চারণ হবে? কফ জের কি। কফের উপর এখানে কি এসেছে? পেশ। তাহলে কফ পেশ উ, কফ পেশ উ। কফ জবর ক, কফ জবর ক, ক ক, কফ জের কি, কফ জবর ক, কি ক,
কফ পেশ কু, কফ জবর ক, কু ক, কফ জবর ক, কবজের কি, ক কি, কবজের কি, কবজের কি, কি, কফ পেশ কু, কফ পেশ কি, কু কি, কফ জবর ক, কফ পেশ কু, ক কু, কবজের কি, কফ পেশ কু, কু, কফ পেশ কু, কফ পেশ কু, কু। তাহলে এভাবে করে আমরা কি করব, প্রত্যেকটি হরফের উচ্চারণ একবার একবার করে কি করব, চেষ্টা করব। একবার নয় বরঞ্চ অনেকবার করে চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই হরফগুলোর সাথে কি না হয়, উচ্চারণের সাথে পরিচয় না হয়, যতক্ষণ পর্যন্ত আমাদের এই হরফগুলো আমরা ভালো করে শিখতে না পারি। তারপর এবার এই হরফটি শিখব। এই হরফটির নাম কি, আমরা পূর্বে শিখে এসেছি। এই হরফটির নাম হলো কাফ। এই হরফটির নাম কি, কাফ। হালকাভাবে এই হরফটির নাম কি, কাফ। তার উপরে চিহ্নটি এসেছে, চিহ্নটির নাম কি, জবর। বারবার বলা হচ্ছে, উপরে চিহ্ন থাকলে জবর, নিচে চিহ্ন থাকলে জের, উপরে চিহ্ন থাকলে পেশ। আমরা যদি এগুলো ভালো করে শিখতে পারি তাহলে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়া কোনো বিষয় না। তাহলে কাব জবর কা, কাবজের কি, কাপ পেশ কু, কাব জবর কা, কাব জবর কা, কা কা, কাবজের কি, কাব জবর কা, কি কা, কাপ পেশ কু, কাব জবর কা, কু কা, কাব জবর কা, কাবজের কি, কা কি, কাবজের কি, কাবজের কি, কি, কাপ পেশ কু, কাবজের কি, কু কি, কাব জবর কা, কাপ পেশ কু, কা কু, কাবজের কি, কাপ পেশ কু, কি কু, কাপ পেশ কু, কাপ পেশ কু, কু কু।